আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি লতি রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই রান্নাটায় যা যা উপকরণ লাগবে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি নারকেল বাটা, নিয়েছি রসুন বাটা, কাঁচামরিচ কাটা নিয়েছি, তারপর নিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে দিইনি, আমি মাথাগুলো একটু বেটে নিয়েছি। যাই হোক, এখানে কিন্তু লতিগুলো আমার পরিষ্কার করে কোটা হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়েছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি খুব সুন্দর করে তেলে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি সেই চিংড়ি মাছের মাথা বাটা, তারপরে দিয়েছি চিংড়ি মাছ। এখন এই পর্যায়ে আবার একটু ভালো করে ভেজে নিব। যখন দেখব প্রত্যেকটা উপকরণ ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। যতটুকু পরিমাণে আমার দরকার ছিল ঠিক ততটুকু পরিমাণে আমি দিয়েছি। এখন এই পর্যায়ে আবার প্রত্যেকটা উপকরণ খুব সুন্দর করে ভেজে নিব। যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি আমার মতন করে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আগে পরে দিতে পারেন। যাই হোক, আমি কিন্তু এখানে দিয়েছি কাঁচামরিচ কাটা, তারপরে দিয়েছি রসুন বাটা। এখন কিন্তু খুব সুন্দর করে আবার মশলাগুলো কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরিমাণ মতন পানি দিব। আরেকটু ভালো করে কষানোর জন্যই আমি মূলত এই পানিটুকু দিয়েছিলাম। যেহেতু রান্না করার সময় লতিতে আমি পানি ব্যবহার করব না। যাই হোক, এখন কিন্তু আমি হলুদ দিয়েছি ১ চামচের মতন। যাই হোক, মশলা কষাতে কষাতে প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ করব, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। যাই হোক, এখন কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি নারকেল বাটা। নারকেল দেওয়ার পরে যখন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু সেই পর্যায়ে আমি আরেকটু পরিমাণে পানি দিয়েছি। আমি কিন্তু এই মশলাটুকু খুব সুন্দর করে কষিয়ে নিব, কারণ কষালে কাঁচা গন্ধটা থাকবে না, কেননা আমি যেহেতু নারকেল বাটা দিয়েছি। যাই হোক, এখন এই পর্যায়ে আমি মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি একটু ভালো করি মশলা কষিয়ে নিয়েছি। কষালে দেখা যাবে যে কাঁচা নারকেল বাটার একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর থাকবে না। কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কোটা লতিগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের গ্রামেরই একদম দেশি লতি ছিল। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু এই লতিগুলো খুব সুন্দর করে রাতের বেলায় কুটে রেখে দিয়েছিল। যেহেতু লতি কোটাটা একটা ঝামেলার ব্যাপার। আমি লতিগুলো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়েছি। কারণ যেহেতু আমি মাটির চুলাতে রান্নাটা করেছিলাম, যদি গ্যাসের চুলায় কেউ রান্না করেন তাহলে এই পানি না দিলেও চলে। মাটির চুলাতে রান্না করলে একটা মাটির চুলাতে অনেক পরিমাণ তাপ থাকে, যার কারণে লেগে যেতে পারে। যার জন্যই আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। এখন সুন্দর করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনা তুলে আবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। যাই হোক, যখন দেখব যে লতি খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই যখন দেখব যে সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি কাটা জলপাই দিব। এই লতিতে কিন্তু টক ভাবটা থাকলে গলা ধরার সম্ভাবনা থাকে না। এখন এই কাটা জলপাই সিদ্ধ হওয়ার জন্য আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার কাছে মনে হয় কি যে লতি রান্নাটা একটু আস্ত আস্ত থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেকে একদম নরম করে ফেলে, ভর্তা ভর্তা হয়ে যায়। সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমি একটু আস্ত আস্ত রাখার চেষ্টাটা করি। এখন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে এভাবে লতি রান্না করে যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজার হয়। আর যারা কখনো খান নাই, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর এই পর্যন্ত আমার সাথে থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।